আচ্ছা, এমন একটা সাধারণ শাকের কথা ভাবুন তো, যেটা একাই আমাদের শরীরে শক্তি যোগাতে পারে, আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, আমি পালং শাকের কথাই বলছি। চলুন আজ এর আদ্যপান্ত জেনে নেওয়া যাক। দেখব কিভাবে এই সবুজ পাতা আমাদের স্বাস্থ্যের জন্য একটা অসাধারণ পাওয়ার হাউস হয়ে উঠতে পারে। তো চলুন একেবারে মূল কথায় চলে আসি। আমাদের রিসার্চ একটা বিষয় একদম পরিষ্কার করে দিচ্ছে। পালং শাক শুধু একটা সাধারণ শাক নয়, এটা একটা সুপার হেলদি খাবার। কিন্তু প্রশ্ন হলো, কেন? কি আছে এর মধ্যে? চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব এর পুষ্টির ভাণ্ডার, তারপর জানব এর দারুণ সব স্বাস্থ্য উপকারিতা নিয়ে। এরপর আমরা শিখব এটা খাওয়ার সেরা উপায় কোনটা। আর হ্যাঁ, সব শেষে একটা জরুরি সতর্কতাও থাকছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম ধাপ পুষ্টির এক ঝলক। চলুন পাতাগুলোকে যেন একটা অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেলে দেখি আর খুঁজে বের করি ঠিক কোন কোন উপাদান পালং শাককে এতটা শক্তিশালী করে তুলেছে। এই ছবিটা কিন্তু পালং শাকের আসল রহস্যটা তুলে ধরে। দেখুন, ১০০ গ্রাম পালং শাকের প্রায় ৯১% হলো পানি। তার মানে কি? মানে হলো ক্যালোরি প্রায় নেই বললেই চলে। কিন্তু ওই যে বাকি ৯%, ওটাই কিন্তু পুষ্টিতে এক্কেবারে ঠাসা। একেই বলে নিউট্রিয়েন্ট ডেনসিটি, মানে অল্প ক্যালোরিতে প্রচুর পুষ্টি। আর ক্যালোরির কথা যদি বলি, প্রতি ১০০ গ্রামে মাত্র ২৩ ক্যালোরি। এটা আসলেই অবিশ্বাস্য রকম কম। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন, তাদের জন্য এটা যে কতটা চমৎকার একটা খাবার, তা তো বুঝতেই পারছেন। তাহলে এর ভেতরে ঠিক কি কি আছে? দেখুন, এখানে দারুণভাবে দেখানো হয়েছে। একদিকে আছে আয়রন আর ফোলেট, যা রক্ত তৈরি আর নতুন কোষ গঠনে সাহায্য করে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা খুবই জরুরি। অন্যদিকে ক্যালসিয়াম আর পটাশিয়াম মিলে হাড় আর হার্টকে সুরক্ষা দেয়। আর তার সাথে ফাইবার তো আছেই, সাথে ভিটামিন এ, সি আর K1, সব মিলিয়ে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করার একটা কমপ্লিট প্যাকেজ। বেশ, এত সব পুষ্টি উপাদানের কথা তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, এগুলো বাস্তবে আমাদের শরীরে ঠিক কি কি প্রভাব ফেলে। চলুন এবার সেই অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলোই এক এক করে দেখে নেওয়া যাক। এর উপকারিতাগুলো একবার দেখুন। এর মধ্যে থাকা আয়রন রক্ত স্বল্পতা দূর করে শরীরে শক্তি ফিরিয়ে আনে। ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে, দৃষ্টিশক্তিকে প্রখর করে। আর ভিটামিন সি তো আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম, মানে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করে তোলে। সেই সাথে ফাইবার হজম প্রক্রিয়াকে একদম সচল রেখে শরীরকে রাখে ঝরঝরে। আর এখানেই কিন্তু তালিকাটা শেষ হচ্ছে না। একদিকে ক্যালসিয়াম আর ভিটামিন K1 আমাদের হাড় আর দাঁতের কাঠামোকে করে তোলে মজবুত। অন্যদিকে পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমায়। এমনকি এর লো গ্লাইসেমিক ইনডেক্স ডায়াবেটিস নিয়ন্ত্রণেও খুব কার্যকর। আর ওজন কমানোর যাত্রায় কম ক্যালোরি আর বেশি ফাইবার এটিকে এক দারুণ সঙ্গী করে তোলে। বাহ, এত সব পুষ্টি আর উপকারিতার কথা তো জানা হলো, কিন্তু আসল প্রশ্ন হলো, এর সর্বোচ্চ গুণাগুণ পেতে গেলে এটা কিভাবে খাওয়া উচিত। চলুন সেই সেরা উপায়গুলোই এবার জেনে নিই। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রান্নার পদ্ধতিটা। রিসার্চ বলছে পালং শাককে ঘন্টার পর ঘন্টা রান্না না করে যদি হালকা ভাপে বা স্টিম করে রান্না করা যায়, তাহলে এর পুষ্টিগুণ সবচেয়ে বেশি বজায় থাকে। এটা কিন্তু মনে রাখার মতো একটা তথ্য। আর পালং শাকের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এর বহুমুখী ব্যবহার। আপনি স্যুপ, ভাজি, সালাদ বা স্মুদি যে কোনোভাবেই একে ডায়েটে যোগ করতে পারেন। তাই এর স্বাস্থ্যকর উপকারিতাগুলো পাওয়া কিন্তু আসলেই খুব সহজ। সবকিছুই তো জানলাম, কিন্তু একটা জরুরি সতর্কতাও রয়েছে যা আমাদের মাথায় রাখতে হবে। পালং শাক কিন্তু সবার জন্য সবসময় সমান উপকারী নাও হতে পারে। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়টিও জেনে নিই। ব্যাপারটা হলো, পালং শাকে অক্সালেট নামে একটা প্রাকৃতিক যৌগ থাকে। এখন এই অক্সালেট জিনিসটা কি? এটা এমন একটা উপাদান যা কিছু সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে কিডনিতে পাথর তৈরিতে সাহায্য করতে পারে। তাই কথা খুব পরিষ্কার, যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে বা হওয়ার প্রবণতা রয়েছে, তাদের জন্য পরামর্শ হল পালং শাক একেবারে বাদ দেওয়ার দরকার নেই। তবে অবশ্যই পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ।
সব মিলিয়ে মূল বার্তাটা কিন্তু পরিষ্কার। যদিও কিডনি সমস্যায় কিছুটা সতর্কতা দরকার, তবে বেশিরভাগ মানুষের জন্য পালং শাক এক দারুণ উপকারী খাবার। এর স্বাস্থ্যকর দিকগুলো এর ঝুঁকির চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। তাহলে শেষ কথা হলো, এই পুষ্টির পাওয়ার হাউসটিকে খাদ্য তালিকায় কিভাবে যুক্ত করা যায়? স্যুপে, সালাদে নাকি স্মুদিতে? ভাবনার বিষয় এটাই, আর স্বাস্থ্যের জন্য এটা কিন্তু হতে পারে এক অসাধারণ পদক্ষেপ।